তো প্রথমত আমরা হচ্ছে একটা খাবার খাই, ঠিক আছে? তো সাপোজ এটা হচ্ছে একটা খাবার, যে কোনো একটা খাবার, ঠিক আছে? এখানে তুমি হচ্ছে ভাত আছে, ডিম আছে, অনেক কিছুই আছে, ঠিক আছে? ফল আছে। তো এটা আমরা খাইলাম। খাওয়ার পরে কি হলো? খাওয়ার পরে এটা ছোট ছোট উপাদানে ভাগ হবে, ঠিক আছে? বিভিন্ন ছোট ছোট উপাদানে ভাগ হইলো। এটা হচ্ছে ডাইজেশন, ঠিক আছে? ছোট ছোট উপাদানে ভাগ হলো। এরপরে আমাদের বডি এটা অ্যাবজর্ব করবে, ঠিক আছে? আমাদের বডিতে ইন্টেস্টাইন আছে, স্টমাক আছে, এগুলো কি করবে? এটাকে অ্যাবজর্ব করে নিবে, ঠিক আছে? তো অ্যাবজর্ব করার পরে কোথায় চলে যাবে? আমাদের ব্লাডে চলে যাবে, ব্লাড থেকে সেলে চলে যাবে, ঠিক আছে? তো সেলুলার লেভেলে চলে যাবে। সেলুলার লেভেলে যাওয়ার পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে মেটাবলিজম, ঠিক আছে? মেটাবলিজম মানে আমাদের বডি এটাকে কাজে লাগাইতে পারবে, ঠিক আছে? এরকম হবে। তো এখন ডাইজেশন অ্যাবজর্পশন নিয়েও আমাদের পরীক্ষায় প্রশ্ন আছে, কিন্তু আজকের আমাদের মেইন টপিক হচ্ছে মেটাবলিজম, ঠিক আছে? তো গ্লুকোজ মেটাবলিজমের মধ্যে গ্লুকোজ বলতে কার্বোহাইড্রেট মেইনলি, ঠিক আছে? তো কার্বোহাইড্রেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গ্লুকোজ। এর পাশাপাশি আমাদের ফ্রুক্টোজ আছে, অ্যালকোহল আছে, আর অনেক কিছুই আছে, কিন্তু ওগুলা পরীক্ষায় তেমন একটা আসে না, ঠিক আছে? বইতে আছে, তেমন একটা পরীক্ষায় তেমন একটা কি একদমই আসে না। তো গ্লুকোজের কিছু বিষয় আমাদের জানতে হবে, ঠিক আছে? তো কি কি জানতে হবে? প্রথম হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে, ক্যাটাবলিক পাথওয়ে। এই দুইটা পাথওয়ে সম্পর্কে আমাদের জানতে হবে। তো অ্যানাবলিক মানে কি, তোমরা কি কেউ বলতে পারবা? অ্যানাবলিক মানে গড়া এরকম কিছু? হ্যাঁ, অ্যানাবলিক মানে হচ্ছে গড়া, ঠিক আছে? তো সিনথেসিস, তো যেসব জিনিস আমাদের শরীরে আমরা খাচ্ছি, ঠিক আছে? যেমন বললাম আমরা ভাত খাইলাম, খাওয়ার পরে আমাদের শরীরে নতুন কিছু যদি তৈরি হয় সেটার প্রোডাক্ট থেকে, তাহলে সেটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে, ঠিক আছে? যেমন অ্যানাবলিক পাথওয়ের নাম তোমরা কি বলতে পারবা? যে জেনেসিস, জেনেসিস নামের যত কিছু আছে, তোমরা এইচএসসি তে পড়ছো। জেনেসিস মানে তৈরি হওয়া, ঠিক আছে? জি ভাই। যেমন গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে? লাইপোজেনেসিস, এরকম অনেকগুলা পাথওয়ে আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়ারি মেটাবলিজমের অ্যানাবলিক পার্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে, তাহলে আমি একটা লিখি। এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, এরপর হচ্ছে গ্লাইকোজেনেসিস, এরপর হচ্ছে লাইপোজেনেসিস, এরকম, ঠিক আছে? আর ক্যাটাবলিক মানে হচ্ছে কাটা, ঠিক আছে? কেটে ফেলা একটা জিনিস আছে, এটাকে তুমি কেটে ফেললা, মানে ভেঙে ফেললা, ঠিক আছে? তো ভেঙে ফেলার মধ্যে কি হবে? তাহলে গ্লাইকোলাইসিস, ঠিক আছে? এগুলো হচ্ছে জেনেসিস, আর এখানে হবে লাইসিস, ঠিক আছে? তাহলে কি গ্লাইকোলাইসিস, তোমরা সবাই এইচএসসি তে পড়ছো, তাই না? এইচএসসি তে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল। গ্লাইকোলাইসিস। আর কি হতে পারে? গ্লাইকোজেনোলাইসিস। এখানে গ্লাইকোজেনেসিস ছিল, এখানে গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে? গ্লাইকোজেনোলাইসিস। এরপরে টিসিএ সাইকেল আছে, এইচএমপি শান্ট, অনেক কিছু আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যামফিবলিক। অ্যামফিবলিক মানে হচ্ছে বোথ ক্যাটাবলিক এন্ড অ্যানাবলিক, যেই পাথওয়ের মধ্যে আমরা পাবো, ঠিক আছে? তো অ্যামফিবলিক এর মধ্যে একমাত্র যেটা আছে সেটা হচ্ছে টিসিএ সাইকেল, ঠিক আছে? টিসিএ সাইকেল, এটাকে কেন অ্যামফিবলিক বলা হয়? তো তার সহজ উত্তর হচ্ছে এটার মধ্যে ক্যাটাবলিকও ঘটে, ক্যাটাবলিজমও হয়, অ্যানাবলিজমও হয়, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা।